আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন অনাদি, তিনি হলেন অনন্ত। অনাদি বলা হয় যার কোনো শুরু নেই, যিনি আদি থেকেই আছেন, যিনি শুরু থেকেই আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টির আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আসমান সৃষ্টি আল্লাহ করেছেন, জমিন সৃষ্টি আল্লাহ করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সকল মাখলুকাত আমরা যা কিছু দেখি আর না দেখি সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখনও ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন আমরা ধ্বংস হয়ে যাব, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আল্লাহ তাআলা থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখনও থাকবেন কে বলেন? এই জন্য আমরা যখন ছিলাম না তখনও আল্লাহ ছিলেন, আমরা যখন থাকবো না তখনও আল্লাহ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকেই আছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেউ থাকবে না তখনও থাকবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অনন্ত। অনন্ত মানে যার কোনো অন্ত নেই, অন্ত মানে শেষ। অন্ত মানে কি? শেষ। যার কোনো অন্ত নেই তাকে অনন্ত বলে। আর আদি মানে শুরু, যার কোনো শুরু নেই তাকে অনাদি বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনাদি এবং অনন্ত। আল্লাহ তাআলার কোনো শুরু নাই, আল্লাহ তাআলার কোনো শেষ নাই। তিনি সর্বদা বিদ্যমান, তিনি সর্বদা বিরাজমান। বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো কিছু ছিল না, আসমান এবং জমিন সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিভাবে ছিলেন? হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী জিজ্ঞাসা করেন, আইনা কানা রব্বুনা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো নবীজি, আসমান এবং জমিন সৃষ্টি করার আগে আমাদের রব তখন কোথায় ছিলেন, তিনি কিভাবে ছিলেন? ফাকালা, তখন আল্লাহ রাসূল উত্তর দেন, কানা ফি আমাইন মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এমন এক অবস্থার মধ্যে ছিলেন, তিনার উপরেও মহাশূন্য, তিনার নিচেও মহাশূন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে ছিলেন, তিনি ছাড়া আর কোনো মাখলুক ছিল না, তিনি ছাড়া আর কোনো সৃষ্টি ছিল না। আল্লাহ তাআলা এমন অবস্থায়ও ছিলেন যখন তিনি ছাড়া আর কিছুই নাই, মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা ছিলেন। সুম্মা খালাকা আরশাহু আলাল মা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একে একে সকল মাখলুককে সৃষ্টি করেছেন। কিন্তু সব কিছু সৃষ্টির আগেও কে ছিলেন বলেন? আল্লাহ তাআলা ছিলেন। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, সূরাতুল হাদীদের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আউয়াল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আখির। সূরাতুল হাদীদের মধ্যে যে আল্লাহর গুণবাচক নাম এসেছে হুয়াল আউয়াল, তিনি হলেন প্রথম। প্রথম মানে যার আগে আর কিছু নাই, তিনি হলেন শুরু। আল আখির, তিনি হলেন শেষ, যার পর আর কিছু থাকবে না। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও থাকবে কে বলেন? আল্লাহ। এই জন্য তিনার এক নাম হলো আল আউয়াল, তিনার আরেক নাম হলো আল আখির। আউয়াল মানে শুরু থেকেই আছেন, আখির মানে শেষেও থাকবেন। কথা বুঝছেন না? এরপরে আল্লাহ তাআলার আরেক নাম এসেছে আজ যাহির, তিনি হলেন প্রকাশ্য। আরেক নাম হলো আল বাতিন, তিনি হলেন গোপন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি না, এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো আল বাতিন, তিনি লুকায়িত। আল্লাহকে আমরা সরাসরি দেখি না। আবার আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আজ যাহির, যদিও আল্লাহ আমাদের থেকে লুকায়িত, আল্লাহকে আমরা দেখি না, কিন্তু প্রত্যেকটা বালুকণা থেকে নিয়ে আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার পরিচয়ের প্রমাণ বহন করে। বলেন ঠিক কিনা? আপনি যেদিকেই তাকাবেন, যেদিকে নজর করবেন, আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন কিনা বলেন? শুধু আমাদের সামনে নয়, আমাদের নিজেদের মধ্যেও রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা, আমার পরিচয় পাওয়ার জন্য গাছের দিকে তাকানোর দরকার নাই, পাহাড় পর্বতমালা নদীমালা মেঘমালা কোনো কিছুর দিকেই তাকানোর দরকার নাই। তুমি যদি তোমার নিজের নফসের দিকে তাকাও, তবুও তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলেন ঠিক কিনা?
সব কিছুর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। যদিও আল্লাহ লুকায়িত, কিন্তু এই সকল আলামতের মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো আয-যাহির, তিনি প্রকাশ্য। মুসলমান বন্ধুরা আমার, সূরাতুল হাদীদের যে 4টা গুণ বললাম, আল আউয়াল, আল আখির, আয-যাহির, আল বাতিন, এগুলা হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। এগুলার সাথে কোনো মানুষের কোনো শরিকানা নাই। কিন্তু আমরা দেখি আমাদের দেশের মধ্যে কিছু মূর্খ মানুষেরা আছে যারা তাদের পীর মাশায়েখদেরকে আল্লাহ তাআলার স্থানে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা এরা এখন পীর সাহেবরে এই নামে ডাকে। গান বানাইছে, গান কি বানাইছে? বলে আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি, কেউ বলে মোস্তফা তুমি, কেউ বলে হুবহু খোদা। বলে নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি, কেউ বলে মোস্তফা তুমি, কেউ বলে হুবহু খোদা। বলেন নাউজুবিল্লাহ। ইমান বিধ্বংসী সকল কবিতা, সকল গান। কথা বুঝছেন? পিসাবকে উদ্দেশ্য করে বলে যে আপনি আউয়াল, আপনি আখের, আপনি জহের, আপনি বাতেন। কেউ কেউ বলে আপনি মোস্তফা নবী, আবার কেউ বলে আপনি হুবহু খোদা। এই কথা যদি কোনো মুরিদ তার পীরকে বলতে পারে, কোনো মানুষ যদি কোনো পীরকে বলতে পারে বা পীরের নামে গান বানাতে পারে, বলেন তার ইমান থাকবে? কি বলেন? ইমান থাকবে না। ইমান বিধ্বংসী সকল কথাবার্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম আল আউয়াল, আল আখির, আয-যাহির, আল বাতিন, এগুলা কার নাম বলেন? আল্লাহর নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম। এগুলার সাথে কোনো মানুষকে অংশীদার করলে আপনার ইমান থাকবে না। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমরা আমাদের দেশের মধ্যে এরকম আরও অনেক বিষয়গুলাকে দেখি যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলাকে এখন তারা তাদের পীরের জন্য বানায় ফেলছে, তারা তাদের পীর মাশায়েখদের জন্য বানায় ফেলছে। আল্লাহ তাআলার ক্ষমতাগুলাকে তারা এখন পীরের জন্য সাব্যস্ত করে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কবিতার মধ্যে আছে, আল্লাহর দন আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, নবীর দন নবী খাজাকে দিয়া নবী গেছে ফকির হইয়া। বলেন নাউজুবিল্লাহ। এরা বুঝাতে চায় যে আল্লাহ তাআলা তার সকল ধন সম্পদ, সকল ক্ষমতা কাকে দিছে? নবীকে দিছে। এরপর আল্লাহ ফকির হয়ে গেছে। এরপর নবী কি করছে? তার সকল ধন সম্পদ, সকল ক্ষমতা খাজা বাবাকে দিয়ে এখন নবী ফকির হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? ইমান বিধ্বংসী কথা কিনা এগুলা? এরা বুঝাতে চায় যে দুনিয়াতে এখন যে কোনো কিছুর প্রয়োজন হলে খাজা বাবার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই, আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। কেমন ইমান বিধ্বংসী কথাবার্তা! অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা হলেন ধনী আর তোমরা সবাই হলো ফকির মিসকিন। আমরা সবাই হলাম ফকির মিসকিন। ধনীকে বলেন আল্লাহ। আর এরা কি কয়? আল্লাহ ফকির হয়ে গেছে, এখন সব ক্ষমতা খাজার কাছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খুব সাবধান থাকতে হবে। শয়তান আমাদের ইমানকে কিভাবে ধ্বংস করে ফেলে বুঝছেন? অনেক মানুষ বুঝতেও পারে না। সুকৌশলে, অভিনব পদ্ধতিতে শয়তান মানুষের ইমানকে ধ্বংস করে ফেলে। এই জন্য এই সকল প্রতারকদের খপ্পর থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এরা আবার অনেকে মনে করে যে তাদের পীর সাহেব, তাদের মাশায়েখ, এরা উলিয়া, এরা কি করে? মানুষের বিপদ দূর করে। কি দূর করে বলেন? বিপদে আপদে এরা তাদের পীর সাহেবের নাম জপে, মনে করে তাদের পীর সাহেব তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আছে কিনা এমন? বলেন। অথচ বিপদ দূর করে দেন কে? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো মানুষ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, তখন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন কে? বলেন কে করেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহর পক্ষ থেকে যদি আপনার নিকট কোনো বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা ছাড়া আপনাকে বিপদ থেকে উদ্ধার আর কেউ করতে পারবে না। বিপদ থেকে উদ্ধারকারী কে বলেন? এখন আপনি যদি মনে করেন আপনার পীর আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয় কিনা বলেন? ইমান থাকবে তো না লাফায় পড়বে? বলেন। ইমান দিল থেকে লাফায় পড়বে, ইমান লজ্জা পাবে এমন কথা বলবে। এই জন্য সাবধান, খবরদার, এগুলা করবেন না। আবার আমাদের দেশের কিছু মানুষ আছে মনে করে যে তাদের পীর সাহেব নাকি সন্তান দিতে পারে। কি দিতে পারে? সন্তান দিতে পারে। বাইজিদ বুস্তামির মাজার, তিনি তো আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, তবে বর্তমানে মানুষ এখন শিরিক বিদআতের যে বিষয়গুলোকে এখানে সন্নিবেশিত করেছে, খুবই লজ্জাজনক এগুলা। ওই মাজারের মধ্যে কচ্ছপ আছে, কচ্ছপের পিঠের মধ্যে হাত বুলে এটাকে এখন মহিলারা পেটের মধ্যে ডলে, বলে এখান থেকে নাকি গর্ব হবে। বলেন নাউজুবিল্লাহ। বাবার কাছে সন্তান চায়, আছে কিনা এমন? বলেন।
কি বলেন, আপনারা জান নাই? সিলেটের মধ্যে হজরতে শাহজালাল ইয়ামানির মাজার রয়েছে, হজরতে শাহফরান রহমতুল্লাহি আলাই উনাদের মাজার রয়েছে। আমি জিয়ারত করেছি। উনারা আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, তবে উনারা এই সকল ক্ষমতার অধিকারী ছিলেন না যেমন বর্তমান মানুষ মনে করে। মানুষ যেমন মনে করে ওরা বিপদ থেকে মানুষকে উদ্ধার করবে, এরকম উনারা ছিলেন না। বরং উনারা নিজেরাই তো নিজের বিপদের জন্য আল্লাহর কাছে চাইতেন। উনি যদি বিপদ থেকে কোনো মানুষকে বাঁচাতে পারে তো উনি তো নিজেকে বাঁচাতেন, তিনি আল্লাহর কাছে কখনো চাইতেন না। কথা বুঝছেন? তো এই জন্য আমাদের দেশে অনেকের মাজার রয়েছে, উনারা ভালো ছিলেন, উনারা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু বর্তমানে মাজারকে কেন্দ্র করে কিছু মানুষ ব্যবসার স্থান বানায় ফেলছে। এরা এই জাতীয় শিরিক বিদআতের সন্নিবেশ এখানে করেছে। এই জন্য কিছু মানুষ মনে করে খাজা বাবা সন্তান দিতে পারে, খাজা বাবা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অথচ সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা যা ইচ্ছা আল্লাহ তাআলা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আর আল্লাহ তাআলা কারো জন্য ইচ্ছা করলে তাকে নারী পুরুষ উভয়টাই দান করেন। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি চান তাহলে কোনো মানুষকে নিঃসন্তান রাখেন। বলেন ঠিক কি না? সব আল্লাহর ইচ্ছায়। কার হাতে বলেন? আল্লাহর হাতে না খাজা বাবার হাতে? কি বলেন, কার হাতে? সন্তান কে দেয় বলেন? ছেলে সন্তান মেয়ে সন্তান কে দেয়? উভয়টা কে দেয়? বন্দা রেখে দেন, নিঃসন্তান রেখে দেন। কে রাখেন বলেন? আল্লাহই রেখে দেন। তো এই জন্য এগুলো হলো আল্লাহ তাআলার গুণ। কার গুণ বলেন? আল্লাহর গুণ, আল্লাহ তাআলার সিফাত। আল্লাহর সিফাতের সাথে কোনো মানুষের অংশীদারিত্ব নেই। কিন্তু আমাদের দেশের কিছু মূর্খরা যে মনে করে ওই খাজা বাবা তার পীর এটা দেয়, এটা হলো সম্পূর্ণ বন্ডামি এবং শিরকি আকীদা। বলেন ঠিক কিনা? বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছিলাম। তিনি হলেন আদি অনন্ত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ৩ নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব। তিনি সর্বদা জীবিত, সব সময় তিনি আছেন। শুরু থেকে তিনি আছেন, তিনি শেষ পর্যন্ত থাকবেন, সব সময় তিনি থাকবেন। তিনার অস্তিত্ব এটা কখনো বিলীন হবে না। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা সবাই আমাদের একটা সীমাবদ্ধতা আছে হায়াতের। আমরা মারা যাব। বলেন ঠিক কিনা? আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা অস্থায়ী একটা জীবন নিয়ে এসেছি। কিন্তু আমাদের মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সকলকে পুনরুত্থান করবেন, পুনরায় জীবিত করবেন, এরপরে হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ শুরু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন, এরপরে গিয়া হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মৃত্যু এটাকে একটা জন্তুর আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনা হবে, এনে তাকে জবে করা হবে। মৃত্যু এটাকে কি করা হবে? একটা জন্তুর আকৃতিতে আনা হবে, এনে সেখানে তাকে জবে করে দেওয়া হবে। জবে করে দেওয়ার হবে পরে তখন ঘোষণা করা হবে, জান্নাতীদেরকে বলা হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, তোমাদের কাছে আজকের পর থেকে আর কখনো মৃত্যু আসবে না। আর জাহান্নামীদেরকেও বলা হবে তোমাদের কাছেও কোনোদিন মৃত্যু আসবে না। জান্নাতীরা এই খবর যখন শুনবে তখন খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা বুঝতে পারবে যে তাহলে আমরা চিরস্থায়ী হয়ে গেলাম, আজকে থেকে আমরা জান্নাতে চিরস্থায়ী থাকবো। আর জাহান্নামীরাও তারা বুঝে ফেলবে আজকে থেকে মৃত্যু কোনোদিন আর আসবে না, তারা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। কথা বুঝছেন না? মৃত্যু যখন আল্লাহ তাআলা এই মৃত্যু হয়ে যাবে, মৃত্যুকে যখন জবে করে দিবেন, এরপর থেকে প্রত্যেকটা মানুষ চিরস্থায়ী হয়ে যাবে। এই মানুষগুলা এদের হায়াত এখন একটা অনন্তকালের জন্য হয়ে যাবে। অন্ত মানে বলেছিলাম শেষ, অনন্ত মানে যেটার আর কোনো শেষ নাই। এরপরে অর্থাৎ কিয়ামতের পরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তখন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অনন্ত হায়াত দান করবেন, যে হায়াত আর কখনো শেষ হবে না। এই জন্য এখন আমরা কেউ আর অনন্ত নই, এখন আমাদের একটা শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো শেষ নাই। আর যখন আমাদেরকে জান্নাতে প্রেরণ করা হবে তখন আমাদের যে হায়াত হবে সেই হায়াতটাও অনন্ত হবে, এটা আর কখনো শেষ হবে না, এটা চিরস্থায়ী হবে, কখনো এটা শেষ হবে না। হাদিসের মধ্যে এসেছে যে একটা পাখির উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আসমান এবং জমিনের মাঝে যে মহাশূন্য,
এই মহাশূন্য এটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি যদি এখান থেকে একটা দানা নিয়ে যায়, একটা সরিষার দানা নিয়ে যায়, আর সে দীর্ঘ অনেক বছর পরে, মনে করেন 70,000 বছর পরে গিয়ে এসে আরেকটা দানা নিয়ে যায়, এভাবে নিতে 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 একটা, দুইটা, তিনটা কমবে না? কি বলেন, কমবে তো? 70,000 বছর পরে একটা দানা কমলো, আরও 70,000 বছর পরে আরেকটা দানা কমলো, এভাবে কমতে 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 এক সময় এই সরিষার দানা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, কিন্তু আমাদের পরকালীন জীবনের যে হায়াত রয়েছে এটা কখনো শেষ হবে না। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন অনন্ত। কিয়ামতের আগে আমরা কেউ অনন্ত নই। আল্লাহ তাআলা শুরুতেও আছেন, আল্লাহ তাআলা শেষেও আছেন। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম আল হাইয়ুন, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ তাআলার দ্বিতীয় গুণবাচক নাম আল কাইয়ুম। গুণবাচক নাম কি বলেন? আল কাইয়ুম। কাইয়ুম মানে হলো যিনি নিজে নিজে প্রতিষ্ঠিত, যিনি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনাকে অস্তিত্বে আনার জন্য কারো কোনো হস্তক্ষেপ হয় নাই, কেউ তাকে অস্তিত্বে আনে নাই। যেমন আমরা অস্তিত্বে এসেছি আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ নিজ ক্ষমতায় আমাদেরকে সৃষ্টি করেছেন বিদায় আমরা অস্তিত্বে এসেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অস্তিত্বে আসার জন্য কারো মুখাপেক্ষী ছিলেন না, তিনি নিজে নিজেই অস্তিত্বে আছেন, তিনি নিজে নিজেই বিদ্যমান আছেন। এই জন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আল কাইয়ুম, মানে তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত। এটাও আল্লাহ তাআলার সাথে খাস, এটা আর কোনো মাখলুকের জন্য খাস নয়। কারণ আল্লাহ তাআলার হস্তক্ষেপ ছাড়া, ক্ষমতা ছাড়া কোনো মাখলুক নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তন্দ্রাও আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রাও যান না। এই মহাবিশ্বকে আল্লাহ পরিচালনা করতেছে। আজকে আমরা বিজ্ঞানের সুবাদে জানতে পারতেছি যে আসলে আমাদের এই পৃথিবীটা প্রথম আসমানের নিচে, এটা একদম সামান্য নগণ্য। এটা কি বলেন? খুবই নগণ্য। আমাদের যে সৌরজগতের বাহিরে আরও কত সৌরজগৎ, সব কিছু মিলে গ্যালাক্সি, শুধু একটা গ্যালাক্সি নয়, আরও কত গ্যালাক্সি রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, সব প্রথম আসমানের নিচে। বিজ্ঞানের সুবাদে আজকে আমরা জানতে পারতেছি আমরা সংকীর্ণ একটা জায়গা, পৃথিবী নামক একটা সংকীর্ণ একটা গ্রহের মধ্যে আমরা বসবাস করতেছি। এর বাহিরে আল্লাহ তাআলার রাজত্বের পরিধি কত বিশাল, আমাদের কল্পনার বাহিরে, যেটা আমাদের কল্পনাতেও ধরবে না কোনোদিন। বর্তমান বিজ্ঞান বলতেছে যে প্রথম আসমানের নিচে যে জায়গা, এটা বিশাল, এটাকে মহাশূন্য বলা হয়। প্রথম আসমানের নিচে যে জায়গাটাই কি বলা হয়? মহাশূন্য। এই যে আমরা যে সূর্যকে দেখি, এরকম লক্ষ কোটি সূর্য রয়েছে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এরকম আরও কোটি কোটি গ্রহ রয়েছে। আমাদের যে চাঁদ, এরকম আরও কোটি কোটি উপগ্রহ রয়েছে। এই সব কিছু মিলাইয়া মহাশূন্যের মধ্যে এটা কেমন বলতেছে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি একটা বাদামের ছিলকা রাখা হয়, ওই সাগরের তুলনায় এই বাদামের ছিলকাটা যেমন নগণ্য, তদ্রূপভাবে প্রথম আসমানের নিচে যেই পরিমাণ খালি জায়গা রয়েছে, এই মহাশূন্যের কাছে সব সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু মিলে এই বাদামের ছিলকার মতো নগণ্য। কথাটা বুঝতে পারছেন? তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতার অধিকারী। তিনি শুধু এই জমিনের ক্ষমতার মালিক নয়, বরং তিনি আসমান জমিন সব কিছুর ক্ষমতার মালিক। বলেন ঠিক কিনা? এখন এত বিশাল রাজত্ব তিনি যে পরিচালনা করতেছেন, তিনাকে হিমশিম খেতে হয় কিনা? কারণ দেখেন, আমরা যখন কাজ বেশি করতে করতে শরীরের মধ্যে ক্লান্তি এসে যায়, তখন আমাদের তন্দ্রা আসে। কি আসে? তন্দ্রা, ঘুম ঘুম ভাব আসে, অস্থিরতা আসে। তখন একটু চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসলে, একটু শুইলে আমাদেরকে একটু ভালো লাগে। বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা যেই মহাজগৎকে পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলার কাছে ক্লান্তি লাগে কিনা? ক্লান্তি লাগলেই তো তখন তন্দ্রা আসবে। কিন্তু না বন্ধু, এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তন্দ্রা আসা তো দূরের কথা, ক্লান্তি তো আসে না। ক্লান্তি আসলেই তো তন্দ্রা আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন। আল্লাহ তাআলার কাছে কোনো তন্দ্রা আসে না, ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কাছে কোনো ঘুমও আসে না। তিনি ঘুমানো না, তিনি তন্দ্রাও যান না। বলেন সুবহানাল্লাহ। কেমন ক্ষমতার মালিক আমার রব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হলো আল্লাহ তাআলার ক্ষমতার অধীন। বলেন ঠিক কিনা? সব আল্লাহর ক্ষমতার অধীন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার ক্ষমতার অধীন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসমান জমিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ, এই আরশ, এই সব কিছুকে বেষ্টন করে রেখেছে।
কথা বুঝছেন না? এখানেও এসেছে ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার যে কুরসি, এই কুরসি আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলার আরশ মানে সিংহাসন, আর কুরসি মানে সিংহাসনের মধ্যে আবার একটা কুরসি। এই আরশ এবং কুরসি দুইটা ভিন্ন জিনিস, আবার কেউ কেউ বলেছেন দোনোটা একই জিনিস। এই আরশ এবং কুরসি কেমন বড়, তো হাদিসের মধ্যে এসেছে এবং এখানে কোরআনে কারিমের আয়াত থেকেও বোঝা যায় যে আসমান এবং জমিন সব কিছুকে আরশ কুরসি বেষ্টন করে রেখেছে। দেখেন একটা জিনিস বুঝেন, একটু আগে বলেছিলাম প্রথম আসমানের ভিতরে কেমন জায়গা, এটা আমাদের কল্পনারও বাহিরে। প্রথম আসমানটা গোলাকার, এই প্রথম আসমান, আবার প্রথম আসমান থেকে জমিনের যেই দূরত্ব, প্রথম আসমানটা ওই পরিমাণ আবার পুরু মোটা, যেটাকে আমরা বলি। এরপরে গিয়া আবার মহাশূন্য শুরু হয়েছে, তারপরে দ্বিতীয় আসমান এটাকে বেষ্টন করে রেখেছে। এরপরে দ্বিতীয় আসমান আবার ওই পরিমাণ পুরু, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝে যেই পরিমাণ দূরত্ব, যেই পরিমাণ মহাশূন্য, ওই পরিমাণ দ্বিতীয় আসমানটা আবার মোটা। এরপরে আবার মহাশূন্য, তারপর আবার তৃতীয় আসমান, এভাবে যাইতে যাইতে সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে হলো জান্নাত। কি বলেন? জান্নাত। এই জান্নাতের পরে একটা গাছ আছে যেটাকে সিদরাতুল মুনতাহা বলে। এই সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, যেটা হলো শেষ সীমানা। এই শেষ সীমানার পরে আর কোনো মাখলুক সেখানে যাওয়ার অধিকার নাই। এর উপরে হলো আল্লাহ তাআলার আরশ। উপরে কি বলেন? আল্লাহর আরশ। আল্লাহর আরশটা এই 7 আসমান সব কিছুকে নিয়ে এভাবে বেষ্টন করে রাখছে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি আসমান জমিন সব কিছুকে কি করে রেখেছেন? বেষ্টন করে রেখেছেন। কারণ এগুলা 7 আসমান সব কিছু কিসের মধ্যে? আল্লাহ তাআলার কুরসির ভিতরে, পেটের মধ্যে। কথা বুঝছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি যদি এত বড় হয়, তো এবার চিন্তা করে দেখেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ক্ষমতাসীন রাজা দিরাজ, তিনি কত বড় হতে পারে, এটা আমাদের কল্পনায়ও ধরবে না। সকল মাখলুক যদি এক সুরে যদি বলে আল্লাহু আকবার, কথা বুঝছেন? শুধু মানুষ নয়, জিন্নাত, গরু, ছাগল, হাঁস, মুরগি, ছোট পিপিলিকা সবাই যদি এক সুরে বলে আল্লাহু আকবার, কি বলে বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। সবাই একসাথে বললো, একবার নয়, এভাবে 1000 বছর বললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এরা বলার দ্বারাও আল্লাহ তাআলা কেমন বড় এটা বলা সম্ভব হবে না। আল্লাহ তার থেকেও বড়, বলেন সুবহানাল্লাহ। সবাই বড় বললে যতটুকু বড় হয় আল্লাহ তার থেকেও বড়। কথাটা বুঝছেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি আসমান এবং জমিন সব কিছুর মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আসমান এবং জমিনের মালিক, সব কিছুর মালিক। যেহেতু তিনি সব কিছুর মালিক, তিনি যেহেতু এমন ক্ষমতার অধিকারী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তি সুপারিশ করার অধিকার রাখে না। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ আল্লাহর সামনে কথা বলার অধিকার নাই। দেখেন আজকে সাধারণ আমাদের দুনিয়াতে রাজা বাদশাহ যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, আমরা এদের কাছে কথা বলতে ভয় পাই। কি বলেন? দেখা যায় সামনে পড়ে গেছে, কিন্তু তারপর মানুষ ভয় পায়। একটা কথা বলার জন্য গেছে, কিন্তু কথাটা বলার সুযোগ পাইতেছে না। বারবার বলে স্যার আপনি কেমন আছেন, অনেকক্ষণ পরে স্যার বলে কী ব্যাপার, কিছু বলতেছ না, কেন আসছো? তখন আবার বলে স্যার একটা কথা বলতে আসছি। এরপরে বলে কি না, কেন? ভয় কি? ক্ষমতার ভয়। কিসের ভয় বলেন? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু এমন ক্ষমতার অধিকারী, এই জন্য আল্লাহ তাআলার কাছেও সুপারিশ করতে হিসাব নিকাশের ব্যাপার সেবার আছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার কাছে এই সুপারিশ করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে হলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ আল্লাহর সামনে দাঁড়াবে এটার কোনো সুযোগ নাই, কারো এমন কোনো সাহস নাই। মুসলমান বন্ধুরা আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, পুনরায় যখন জীবিত করবেন, সূর্য তখন মাথার উপরে থাকবে। মানুষগুলা ওই সূর্যের তাপের কারণে মানুষগুলা ঘামতে থাকবে। ঘামাতে ঘামাতে এই মানুষগুলো, কোনো মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, কোনো মানুষের হাঁটু পরিমাণ ঘাম হবে। আর পাপী অপরাধী যারা আছে তাদের মাথার চারাগুলো, তাদের মাথার খুলিগুলো টাস টাস করে পেটে যাবে। আর তাদের ভিতরে, মাথার ভিতরে যে মগজগুলো আছে টকবক করে এগুলো উতরাতে থাকবে। মানুষগুলো খুব কষ্টের মধ্যে থাকবে। কোথায়? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। এরপরে সকল মানুষগুলো দেখবে কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে আছে আর কষ্ট ভোগ করতেছে, কিন্তু বিচার শুরু হওয়ার কোনো আলামত দেখা যায় না, বোঝা যায় না। মানুষগুলো কিয়ামতের দিনের এত ভয়াবহতা উপভোগ করে
মানুষগুলো এত বেচैन হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ চাইবে আল্লাহ জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, যেটাই দেখ না কেন আগে বিচার কাজটা শুরু করো, কারণ হাসরের ময়দানের এই ভয়াবহতা আর সহ্য হচ্ছে না। এই জন্য মানুষের কাছে মনে হবে জাহান্নামে দিলে জাহান্নামে দেখ, তবুও যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু হয়। কথা বুঝছেন না? এত অস্থিরতা মানুষের মধ্যে কাজ করবে। এবার সবাই এক কাজ করবে, বলবে চলো আমরা আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনার মাধ্যমে সুপারিশ করি, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয়। যেহেতু বিচার কাজ এখনো শুরু হচ্ছে না, এইভাবে আর কতকাল দাঁড়িয়ে থাকতে হবে কেউ জানে না। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল হাসরবাসী বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন মানব জাতির প্রথম মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। ও মুসলমান বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহস করবেন না সুপারিশ করার জন্য। দেখেন একজন নবী, প্রথম মানুষ কিন্তু যিনি জান্নাত জাহান্নাম সব কিছু দেখছে, আল্লাহ তাআলার এমন কুদরত নিদর্শনগুলো তিনি সরাসরি দেখেছেন, তিনিও কিন্তু সাহস করতেছে না। তিনি বলে আল্লাহ তাআলা আজকে খুব রাগান্বিত, আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি আবার আমি জানি কোন বিপদে পড়ে যাই, এই জন্য আমার ভয় হয়, আমি যেতে পারবো না, তোমরা অন্য কারোর কাছে যাও। তখন তারা বলবে যে কার কাছে যাব? বলে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম তিনিও না করে দিবেন। ঘটনা অনেক লম্বা, হাদিসে অনেক বিস্তারিত এসেছে, আমি সংক্ষেপে বলতেছি। নূহ আলাইহিস সালাম বলবে তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাম তিনি এইভাবে একজন নবী দেখাতে দেখাতে পরবর্তী শেষে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তখন তিনিও বলবে না, আমি এমন সাহস করি না যে আল্লাহ তাআলার সামনে আমি কি করব? সুপারিশ করব, কারণ আল্লাহ তাআলা আজকে খুব রাগান্বিত। বলবে তোমরা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মুসলমান বন্ধুরা আমার, সকলে যখন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তখন তিনি মাকামে মাহমুদের মধ্যে যাবেন। সেখানে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন আর কান্নাকাটি করতে থাকবেন। কান্না করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ পয়গম্বর আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ কবুল করব। ও মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা বলেন সাল তুতা, আপনি যা চাইবেন ওগো হাবিব আমি আপনাকে তাই দিয়ে দিব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কথা বুঝছেন না? তাহলে আল্লাহ যে বলেছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সেই সাহস করবে না, নবীরা পর্যন্ত করবে না, আমরা তো দূরের কথা। কথা বুঝছেন না? আল্লাহ তাআলা কেমন ক্ষমতার অধিকারী। মুসলমান বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সামনের এবং পিছনের সব কিছু আল্লাহ তাআলা জানেন, খুব ভালো করে জানেন। পিছনে যা করে এসেছি কে জানেন? বলেন আল্লাহ জানেন। আগামীতে যা করব, আগামীকাল যা করব, যে পরিকল্পনা করেছি, নীল নকশায় এঁকেছি, এই সব কিছু কে জানেন? বলেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে যা আছে পিছনে যা আছে সব কিছু কে জানেন? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরও অনেকগুলো গুণাবলী এখানে বর্ণনা করেছেন। কোরআনে কারিমের আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের গুণাবলীগুলো বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।